জায়গা দখল দিয়ে দেয়, চাঁদাবাজি চলে, সন্ত্রাসী চলে, তখন কিন্তু বৈশ্বিক বিনিয়োগগুলো বাংলাদেশে আসে না। বৈশ্বিক বিনিয়োগ যদি না আসে তাহলে আপনি কর্মসংস্থানের ব্যবস্থা কোথায় আপনি করবেন? এখন বৈশ্বিক বিনিয়োগে যারা আমাদের এখানে ইনভেস্টর আছে তারা সরকারি সচিবালয়ে না গিয়ে দেখি পলিটিক্যাল পার্টি অফিসগুলোতে ঘুরে, বললো যে সচিবালয়ের যে গ্রিন সিগন্যাল সেটা তো পলিটিক্যাল পার্টি অফিসারগুলোতে পড়ে থাকে, ফলত এইখান থেকে যদি সুইচ না চাপে সেখানে তো আমার হলো কাগজপত্র তো হলো অ্যাপ্রুভাল হবে না। তো ওরা একটা পর্যায়ে চাইনিজ অনেক ইনভেস্টর বলে, ভাই কত টাকা নেবেন নেন, আমার তাড়াতাড়ি কাগজপত্রগুলো ছাড়েন, ফ্যাক্টরি সেট আপ করে ফেলে, সব কিছু সেট আপ করে ফেলে, তারপরে ভাই যান রাতের বেলায় ফোন দেয়, টাকা দিবেন, দিলে দেন, না দিলে হলো সবকিছু আপনি আপনার যা কিছু আছে গুছিয়ে হলো বিদেশ রওনা হন। এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, এগুলো আমরা খুব কাছ থেকে দেখেছি। আর একটা বিষয় হলো যে ব্যাংকিং খাত সংস্কার, এটা নিয়ে অলরেডি কথা বলেছেন, একজন অ্যাকাউন্টেন্টকে বসিয়েছে যে হলো পল্টন মোড়ে একটা সময় হলো ব্রোকারেজ এক্সচেঞ্জ তার একটা ব্যবসা ছিল। তো আমার অনেক ব্রোকারেজ হাউসের সাথে কথা হয়েছে, বললো যে ভাই আমার টাকাও মেরে দিয়েছে, ওর টাকাও মেরে দিয়েছে, এত বড় একটা সন্ত্রাসী এবং ঋণ খেলাপি কিভাবে বাংলাদেশ ব্যাংকে গিয়ে বসে। এটা হলো আমাদের গণতন্ত্রের একটা এবং বাংলাদেশে হলো ন্যাশনালিস্ট যে ফোর্সের আছে তাদের একটা বদান্যতা, তাদের বদান্যতায় যে এই ধরনের একটি ব্যবস্থাও হতে পারে। তো অনেক ব্রোকারেজ হাউসের যিনি মালিক আছেন তারাও এখন এসে বসে আছে আমাদের কাছেও লবিং করে, তো ও যদি হইতে পারে তাহলে আমি হইতে পারবো কেন, আমি তো ওর থেকে কম মেরেছি, ও তো আমার থেকে বেশি মেরেছে। এই হলো আমাদের দেশের অবস্থা। শেষ যে দুটো টপিক, পুঁজিবাজার উন্নয়ন। পুঁজিবাজারের মাফিয়া থেকে শুরু করে আজকে পুঁজিবাজারের অন্যতম মাফিয়া ছিল সালমান এফ রহমান। সে বলতেছে এত গরম লাগতেছে যে আমি গরমে হলে মারা যাবে। তো সেই যে পুঁজিবাজারে অনেক মানুষকে নিঃস্ব করেছে, যেই মানুষগুলো হলো গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করেছে। আপনার ট্রাস্ট, জনগণের আস্থা যদি না থাকে আপনি কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড চালাইতে পারবেন না। অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম একটা জায়গা হলো আস্থা। আস্থা যদি মানুষের মধ্যে না থাকে, আপনি যদি মনে করেন যে ঠিক আছে আমি অনেক কষ্ট করে ইনকাম করলাম, এই টাকাটা ব্যাংকে রাখলাম, ব্যাংকে রাখার পরে অ্যাসালাম হলো ওই টাকাটা নিয়ে গেল, এবং ব্যাংকের কাছে যাওয়ার পরে ব্যাংক বললো যে একজন বড় মাফিয়ার কাছে আমি ইনভেস্ট করেছি, আমি এখন পাচ্ছি না, আমি এখন অসহায়, তোমার টাকা দিব কই থেকে? ওই ব্যাংক মালিক হলে পরবর্তীতে একটা সচিবালয়ে গিয়েছে, রাজনৈতিক অফিসে গিয়েছে, সেখানেও তাকে বললো যে ভাই আমাকে উদ্ধার করেন। তারপরে আমার কাছে ফোন করেছে, আপনি নাকি অনেক টাকা নিয়ে গিয়েছেন। বললো ঠিক আছে, তোমার ভোট ব্যাংক যখন কালেক্ট করেছো আমি তো তোমাকে দাঁড় করিয়েছিলাম, তোমাকে ইনভেস্ট করেছি, টাকা দিয়েছি, চুপচাপ হলো নিজের আসনে গিয়ে গুছাও, কাজ করো, আমাকে আমার মতন ব্যবসা করতে দাও। এই হলো আমাদের বর্তমান ব্যাংকিং সেক্টর এবং ব্যাংকিং খাতের অবস্থা। শেষ যে বিষয়টা